আমার বাসায় যখন পোলট্রির এই চিকেনগুলি আনা হয়, বিশেষ করে এই চিকেনের এই থানা মাংসগুলি বা চলিট মাংস যেটা বলেন, এই মাংসগুলি যখন আমার বাসায় অনেক সবাই খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার ছেলেরা। তো তাদের জন্য আমি নানান সময় নানা রকম আয়োজন করে থাকি এই চিকেনের থানা মাংসগুলো দিয়ে। তো চিকেনগুলিকে আজকে আমি হালকা মশলায় সরষের তেলে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। যেখান থেকে বসে দেখতেছেন, ফেস থেকে দেখে থাকলে ফলো দিয়ে যেমন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি সবার উপকার আসবে। চিকেনের ফ্রাইগুলি করার জন্য এখানে কিছু চিকেনের পিস নিয়েছি আমি মাংসের। এই মাংসগুলির সাথে দেওয়ার জন্য এখন অল্প মশলা রেডি করবো। মশলার জন্য প্রথমে আদা রসুন পেস্ট, এরপর সয়া সস এবং টমেটো সস নিলাম, পরিমাণ মতো সব কিছু দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিতে হবে, কারণ আমার মাংস কেউ বেশি নিলে বেশি দিবেন মশলার পরিমাণ, আর যদি কম নেন তাহলে কম দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণ চিনি, গোলমরিচের পাউডার এবং মশলা গুঁড়ো, জিরে ধনিয়া পাউডার এবং গরম মশলা পাউডার। এখানে দিয়ে দিচ্ছি কিছু তন্দুরি মশলাটি দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা স্বাদের জন্য। এটা অসম্পূর্ণ অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হয় দরকার নেই। অর্ধেক দিলাম আর কি দিয়ে দিলাম সরষের তেল। এখানে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, সরষের তেল দিয়ে আমি মশলাগুলিকে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আগা থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলিকে এখানে মশলার সাথে ভালোভাবে মেখে নিব। একটা একটা করে পিস আমি এভাবে নিব আর মশলার সাথে মাংসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সাথে মাংসগুলি যত ভালোভাবে মিশাবে তত খেতে এগুলি ভালো হবে। একটু চেপে চেপে দেবো যেন ভিতরে ঢুকে। এভাবে আমি সবগুলি মাংস দিয়ে ভালোভাবে মেখে তারপরে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। এই যে আমার মাখানো শেষ, এখন আমি একটু রেস্টে রাখবো। রেস্টে আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারেন। আমার কাছে একটু হাতের সময় কম, কারণ দুপুরে রান্না। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেখেছি, তাতে এনাফ। তো এই দিকে আমি একটা প্যানে বেশ কিছু পরিমাণ সরষের তেল দিলাম এগুলিকে ভাজি করার জন্য। এখন দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা চিকেনের টুকরোগুলি আমি একদম বেশি বড় করিনি, আবার ছোটো করিনি, মাঝারি সাইজ করেছি। আপনারা ইচ্ছে করলে বড় করতে পারেন, আবার ছোটও রাখতে পারেন, সমস্যাটা এগুলি সম্পূর্ণ আসলে রুচির উপরে নির্ভরশীল। তো এইভাবে একটু চিকেনের মাংসগুলিকে একটু পাতলা সাইজ করে দিবেন, মোটা মোটা থাকলে ভিতরে ঢুকবে না, আবার খেতেও ভালো লাগবে না। তো এইভাবে আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করব এই ফিট ভালো করে ভাজি হওয়ার জন্য। একদম পুরা একটু দাগ হয়ে গেলে অনেকটা চিকেনের যে তন্দুরি চিকেন ওগুলির মতো হয়ে যাবে পুরা। তারপর আমি সবগুলি চিকেন এভাবে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব সরষের তেলে। সাদা তেলও করা যায়, আবার বাটারও করা যায়, ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে সরষের তেলে খেতে ভালো লাগে। আমি সরষের তেল দিয়ে করেছি, ঘি দিয়েও করা যায়, সমস্যা নেই। যার যেরকম রুচি ওভাবে করতে পারবেন। সরষের তেলে করতে হবে এমন কোনো কথা নেই। পাল্টিয়ে দুদিকে ভালো করে ভাজি হয়ে যাবে, তারপর এগুলি দেখতে ঠিক এরকম হয়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে রেখেছিলাম, পরে কমিয়ে দিয়েছি। যখন পানি শুকিয়ে গেছে তখন আমি এভাবে পোড়া করে ভাজি করে নিচ্ছি, কারণ আমার কাছে তান্দুরি ব্যবস্থা নেই, ওভেনে নয়। তো আমি আজকে এটা সাদা ভাতের সাথে পরিবেশন করতেছি। আমার ছোটো ছেলেটা খাচ্ছে, বড় ছেলেও খেয়ে গেছে, কারণ আমাদের একটু তাড়া থাকে দুপুরের টাইম। ছোটো ছেলে কলেজে যাবে পরীক্ষা দিতে, তাই তাড়াতাড়ি করে তৈরি করে নিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও ধীরে সুস্থে তৈরি করতে পারবেন। তো শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।